আগুনে ঘি ঢেলে দিলেন পাকিস্তান। পাকিস্তান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কায় আয়োজন করা না হয় তাহলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবেন। আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসলেন, সারাদিন ভর মিটিং করলেন। বাংলাদেশের স্পষ্ট কথা, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলতে ইন্ডিয়াতে যাচ্ছে না। বাংলাদেশ আগের অবস্থানেও মানে তারা রয়েছেন এবং বাংলাদেশ আইসিসিকে বলেছেন যে তাদের আমাদের গ্রুপটা চেঞ্জ করে আয়ারল্যান্ডের গ্রুপের সাথে শিফট করে দেওয়ার জন্য। কিন্তু আইসিসি যখন আয়ারল্যান্ডকে এটা প্রস্তাব করেছে, যে যেটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, আয়ারল্যান্ড এই প্রস্তাব অ্যাকসেপ্ট করেনি। তারাও ইন্ডিয়াতে গিয়ে বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাচ্ছে না। পাকিস্তান আগে থেকে ইন্ডিয়াতে যে খেলবে না, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে। আর বাংলাদেশ চাচ্ছিল যে বাংলাদেশের ম্যাচগুলো যাতে শ্রীলঙ্কাতে হয়, কিন্তু সেটা মানে অ্যারেঞ্জ করা পর্যন্ত সম্ভব হচ্ছে না। আর আমার প্রশ্ন হচ্ছে, ভারতের মতো এরকম একটি দেশে যারা প্রত্যেকটা প্লেয়ারকে ভিসা দিতে পারছে না, তা এই দেশে কেনই বা এই বিশ্বকাপটা আয়োজন করতে হবে আইসিসি এর আগেও ওয়ানডে বিশ্বকাপটা আয়োজন করেছিল ভারতে, সেখানে যাচ্ছে তাই মানে তারা আয়োজনটা করেছে। এটা খুবই দুঃখজনক ছিল। যেমন ছিল দর্শক খরা, তেমন ছিল আউটফিল্ডের অবস্থা খারাপ, কোনো উদ্বোধনী অনুষ্ঠান নাই। আইসিসির অনুষ্ঠানগুলোকে, ইভেন্টগুলোকে তারা মানে যা ইচ্ছা তাইভাবে করেছে, উপস্থাপন করেছে। তারা শুধুমাত্র চাচ্ছে যে তাদের আইপিএলটাই যেন মানে ফলাও করে প্রকাশ করতে এবং মার্কেটিং করতে। আইসিসির ইভেন্টগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখছে। তো আপনার কি মতামত জানাতে পারেন? বাংলাদেশ যে স্ট্যান্ডটা এখনও পর্যন্ত নিয়ে রাখছে, এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা, এটা কতটুকু পর্যন্ত বাংলাদেশ ধরে রাখতে পারে? ধন্যবাদ।